বাংলাদেশ বিশ্বকাপে এই কথাটা শুনলে অনেকের মনে হয় এটা শুধুই স্বপ্ন। কিন্তু যদি আমি বলি 2030 বিশ্বকাপ বাংলাদেশের জন্য একেবারে অসম্ভব নয়। নতুন কোচ টমাস জুলি এসেছেন বড় স্বপ্ন নিয়ে। ইউরোপে বেড়ে ওঠা বাংলাদেশি ফুটবলাররা একে একে যোগ দিচ্ছেন জাতীয় দলে। দেশের ফুটবলেও পরিবর্তনের হাওয়া বইছে। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশ কি সত্যি 2030 বিশ্বকাপ খেলতে পারবে, কোন নতুন খেলোয়াড়রা জাতীয় দলের ভবিষ্যৎ এবং টমাস জুলির অধীনে বাংলাদেশের ফুটবল কেমন হতে পারে। আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। 2030 বিশ্বকাপে এশিয়া থেকে আগের চেয়ে অনেক বেশি দল সুযোগ পেতে পারে। বিশ্বকাপে এখন 48 দল খেলছে, ফলে এশিয়ার কোঠা আগের তুলনায় বেড়েছে। কিন্তু শুধু কোঠা বাড়লেই হবে না, বাংলাদেশকে ধারাবাহিকভাবে ম্যাচ জিততে হবে, ফিফা র্যাঙ্কিংয়ে উন্নত করতে হবে, এশিয়ার শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আজকের অবস্থান থেকে দেখলে 2030 বিশ্বকাপে ওঠা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সবকিছু নির্ভর করছে আগামী 4 বছরে বাংলাদেশের উন্নতির ওপর। ফুটবলের সবচেয়ে বড় পরিবর্তনের নাম হতে পারে টমাস জুলি। তিনি শুধু একজন কোচ নন, তিনি বিশ্বকাপ খেলেছেন, আমেরিকার অধিনায়ক ছিলেন, ফিলিপাইনকে তাদের ইতিহাসের অন্যতম সময় উপহার দিয়েছেন। বাংলাদেশে এসে প্রথম দিনই তিনি বলেছেন, আমরা বলের পিছনে দৌড়াবো না, বল আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই একটি কথাতেই বোঝা যায় তিনি আক্রমণাত্মক, পজিশনাল এবং আধুনিক ফুটবলের বিশ্বাস করেন। আমার ধারণা ডুলি বাংলাদেশে খেলবে 4-3-3 অথবা 4-2-3-1 ফরমেশনে। গেম প্লের বৈশিষ্ট্য হতে পারে ছোট ছোট পাস, বল দখলে রাখা, সামনে থেকে প্রেসিং, দ্রুত কাউন্টার অ্যাটাক, উইঙ্গার ব্যবহার, ডিফেন্স থেকে বিল্ড আপ। আগের মতো শুধু লং বল খেলার দিন হয়তো শেষ হবে। তিনি চান প্রতিটি খেলোয়াড় যেন আত্মবিশ্বাসী হয়ে নিজের পায়ে বল রাখতে পারেন। যদিও শুরুতে ভুল হবে, হারও আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই স্টাইল বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে নতুন প্রজন্ম। দেশীয় লিগ থেকে উঠে আসা তরুণ ফুটবলাররা সুযোগ পাচ্ছে। এছাড়াও ইউরোপে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররাও এখন আলোচনায়। সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। তার মতো ফুটবলাররা শুধু মাঠে পরিবর্তন আনবে না, পুরো দলের মানসিকতাও বদলে দিতে পারবে। তাদের সঙ্গে যদি দেশের তরুণ খেলোয়াড়রা সমন্বয় করা যায়, তাহলে বাংলাদেশের ফুটবলের মান অনেক উপরে যেতে পারে। তবু শুধু ভালো কোচ থাকলেই হবে না। বাংলাদেশের সামনে এখনও বড় কিছু সমস্যা আছে, যেমন শক্তিশালী ঘরোয়া লিগ, উন্নত একাডেমি, ফিটনেস, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই বিষয়গুলো যদি উন্নত না হয়, বিশ্বকাপের স্বপ্ন বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। তাই এখনই ফল চাওয়ার চেয়ে ভিত্তি তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 2030 বিশ্বকাপ খেলবে কিনা সেটা আজও কেউ নিশ্চিত করে বলতে পারবে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের ফুটবল নতুন এক যুগে প্রবেশ করেছে। টমাস জুলির পরিকল্পনা সফল হলে এবং তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করতে পারলে একদিন লাল সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চেও উঠতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ কি 2030 বিশ্বকাপ খেলতে পারবে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফুটবলের এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।